নমস্কার। আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর একটি বিখ্যাত কবিতা কবি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী 1866 খ্রিস্টাব্দে প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়। এই কবিতাগুলি 1865 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে রচনা শুরু করেছিলেন। এটি বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা সংকলন। এখন আমরা কবি কবিতাটি পাঠ করব। কে কবি? কবেকে মোড়ে ঘটকালি করি শবদে শবদে বিয়া দেয় যেই জন, সেই কি সে জমদমি? তার শিরোপরি শোভে কি অক্ষয় শোভা যশের রতন? সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী, যার মনো কমলেতে পাতেন আসন। অস্তগামী ভানু প্রভা সদৃশ বিতরী, ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ। আনন্দ আক্ষেপ ক্রোধ যার আজ্ঞা মানে, অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে। নন্দন কানন হতে যে সুজন আনে, পারিজাত কুসুমের রম্য পরিমলে। মরুভূমে তুষ্ট হয়ে যাহার ধ্যানে বহে, জলবতী নদী মৃদু কলকলে। মাইকেল মধুসূদন বলছেন, শব্দের সঙ্গে শব্দ যোগ করে বিবাহ দেয় যে ঘটক, সেই কি কবি? এই কবির রচনায় কি অমর হয়, অর্থাৎ যমের শাসনের বাইরে থাকে? মধুকবির মতে শব্দের বিবাহের ঘটকালি করে চিরকালীন সাহিত্য সৃষ্টি করা যায় না। যে কবি কাব্য রচনা করেন তিনি অক্ষয় যশের অধিকারী হতে পারেন না। মধুকবির মতে যে কবি মনের কল্পনা মিশিয়ে এমন সাহিত্য রচনা করেন যার প্রভাব দিনের শেষের অস্তগামী সূর্যের কিরণের মতো ভাবের সংসারে ছড়িয়ে পড়ে, তিনিই প্রকৃত কবি। তার রচিত কাব্যই অমর হয়ে ওঠে। প্রকৃত কবি বলতে মধুসূদন দত্ত তাকে বুঝিয়েছেন যিনি লেখনীর দ্বারা আনন্দ আক্ষেপ ক্রোধ প্রভৃতিকে বশীভূত করতে পারেন, যার ইচ্ছাতে বনে ফুল ফুটে ওঠে, যিনি স্বর্গের নন্দন কানন থেকে পারিজাত ফুলের সুগন্ধ আমাদের কাছে এনে দিতে পারেন এবং মরুভূমিতে জলবতী নদীকে প্রবাহিত করতে পারেন। মধুসূদন দত্ত তাকেই কবি বলে সম্মাননা জ্ঞাপন করেছেন। নমস্কার।